এই পবিত্র মাস পশ্চিম আকাশ করে চাঁদ উদিত হয়েছে। এই চাঁদের নাম বলা হয় রজব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রজব চাঁদের 6 তারিখে হিন্দাল ওয়ালি আতায়ে রাসূল খাজায়ে খাজবা মঈনুদ্দিন চিশতি হাসান সানজিরি আজমিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহির উরুস শরীফ। আজমির শরীফে যিনারা গিয়েছেন, প্রথম তারিখ থেকে নিয়ে 6 তারিখ পর্যন্ত খাজা বাবার দরবারে উরুসের মেলা চলে। সুবহানাল্লাহ। আজ আমরা এই পবিত্র শোভা ঠিক কে আমরা পেয়েছি খাজা বাবার উরুসের চাঁদ একদিকে এই পবিত্র চাঁদের 22 তারিখে 22 রজব পান্ডুয়া শরীফের উরুসের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এই মাসেই আমরা পবিত্র নামাজকে পেয়েছি। সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআন পেয়েছি, রবিউল আউয়াল মাসে কোরআন ওয়ালা নবী পেয়েছি। সুবহানাল্লাহ। আর এই রজব মাসের 27 তারিখ 26 দিবাগত রাত্রি, এই রাতে আমরা নবী পাক সাল্লাল্লাহু মেরাজে গিয়েছেন। মেরাজ শরীফ হয়েছে। আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহ আমাদের আপনাদের নবী, কুল কায়নাতের নবী স্বয়ং আল্লাহর বাড়িতে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে 27 বছর ধরে কথোপকথন আলাপ আলোচনা করে নবী আমার পৃথিবীর জমিনে উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে তোহফা নিয়ে এসেছেন, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। এই মাস অত্যন্ত ফজিলতের মাস, বরকতের মাস, রহমতের মাস, নিয়ামতের মাস, নামাজ পাওয়ার মাস। আর এই মাসে হলো ভারতের রাজা আমাদের খাজা, জিনার আমরা সবাই প্রজা, সেই খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহির উরুসের মাস। সুবহানাল্লাহ। তাই কবি বলছেন আলীর দিবানা মোরা, ওলির দিবানা, খাজারি দিবানা মোরা, রাজারি দিবানা। আরে নবীজির ইশারায়, নবীজির ইশারায় মোরা হব জান্নাতে রওয়ানা। আলীর দিবানা মোরা, ওলির দিবানা, খাজারি দিবানা মোরা, রাজারি দিবানা। আয় হাসান হোসেন আলী নবী আর ফাতেমা, পাঞ্জাতনের নারা দেখো লাগে কি সোহানা, লাগে কি সোহানা। আরে হাসান হোসেন নবী আলী আর ফাতেমা, পাঞ্জাতনের নারা দেখো লাগে কি সোহানা, লাগে কি সোহানা। আরে পাঞ্জাতনের নারা, আরে পাঞ্জাতনের নারায় পালাই না জিদি কামিনা। আলীর দিবানা মোরা, ওলির দিবানা, খাজারি দিবানা মোরা, গৌসের দিবানা, পীরের দিবানা মোরা, পীরের দিবানা, ওলির দিবানা মোরা। সবাই বলে ওলির দিবানা মোরা, আলীর দিবানা। আরে হাসান হোসেন নবী আলী আর ফাতেমা, পাঞ্জাতনের নারা দেখো লাগে কি সোহানা, লাগে কি সোহানা। আরে পাঞ্জাতনের নারা, আরে পাঞ্জাতনের নারা পালাই না জিদি
কামিনা আলীর দিবানা মোরা অলির দিবানা হাজারে দিবানা মোরা রাজারে দিবানা এই মন শুধু যেতে চায় শাহেরে মদিনা এই মন শুধু যেতে চায় শাহেরে মদিনা আমি বড় অসহায় যেতে পারি না যেতে চান কি চান মদিনা যেতে চান কি চান না হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ এই মন শুধু যেতে চায় শাহেরে মদিনা আমি বড় অসহায় যেতে পারি না আরে স্বপ্নে চোখে দেখিয়ে দাও গো স্বপ্নে চোখে দেখিয়ে দাও গো ওই শাহেরে মদিনা আলীর দিবানা মোরা অলির দিবানা রাজারে দিবানা মোরা হাজারে দিবানা হাসানের দিবানা মোরা হুসাইনের দিবানা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদিন হরদম জবান से निकलो हरदम ज़ुबान से निकलो पाक नबी मुहम्मद पवित्र আল্লাহর কালাম থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন সূরা ইউনূস পারা নম্বর 11 আয়াত নম্বর হলো 62 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এর সিধা সাদা অর্থ হলো এটাই আল্লাহ বলেন আলা তোমরা সাবধান হয়ে যাও হুঁশিয়ার হয়ে যাও ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি ওলি আল্লাহ গণের লা খাউফুন কোনো খৌফ নাই ভয় নাই ডর নাই ওয়ালা হুম ইয়াহজানুন ইয়া জগৎ এবং পর জগতে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার সংক্ষিপ্ত আলোচনা যেহেতু রজবের চাঁদ উদিত হয়ে গেছে এই রজব মাসের 6 তারিখে হিন্দাল ওয়ালি আতাই রাসূল খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উরুস মুবারক এই উরুস মুবারকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাবেশ হয় দুনিয়ার এদিক বিদিক থেকে আল্লাহর ওলির দরবারে হাজির হয়ে যায় এই জন্য পবিত্র খাজা বাবার অবদান ভারতের মুসলমানের উপরে যেই খাজা বাবা ইসলামের আলো দিয়েছেন যেই খাজা বাবা কোরআনের রাস্তা দেখিয়েছেন যেই খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি যিনি হলেন নবী বংশের বাগানের ফোটা পুষ্পটিত ফুল যেই খাজা বাবাকে উপাধি দেওয়া হয়েছে মুঈনুদ্দিন গরিব নওয়াজ মুঈনুদ্দিন গরিবদের সাহায্যকারী গরিবদের মাদাদ করনেওয়ালা দ্বীনের সাহায্যকারী বলা হয়েছে যেই মুঈনুদ্দিন নিজের জিন্দেগানিতে কোনো ওলি আল্লাহ নয় একমাত্র আমার খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি নিজের হায়াতি জিন্দেগানিতে 90 লক্ষ মুসলিমকে যারা জাহান্নামী ছিল যারা পথভ্রষ্ট ছিল যারা এক আল্লাহকে সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছিল সেই আল্লাহর পথের প্রতীক বানিয়ে দিয়ে ইসলামের কলমার দাওয়াত করে ইসলাম প্রচার করে 95 লক্ষ কোন জায়গায় লেখা আছে 90 লক্ষ মুসলিমকে ইসলামে শামিল করিয়েছে ইনাদের কাছে দুনিয়ার কোন শক্তি কোন পাওয়ার ভয় নাই একমাত্র যে আল্লাহকে করে বেশি বেশি ভয় করে
দুনিয়া তার কদমে তার চৌকটে ঝুঁকে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার মা বলছেন, যখন গর্ভে আমার সন্তান এসেছে, আমি মাহে নুরি, বিবি সৈয়দা মাহে নুরি, আমি রাত্রি বেলাতে গভীর রাতে আমি শুয়ে থাকতাম, ঘুমিয়ে থাকতাম, হঠাৎ করে আওয়াজ শুনতে পেতাম, আল্লাহ 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 করে জিকির হচ্ছে। মায়ে নুরি বলছেন, আমি অবাক হয়ে গেলাম, আমার নিদ্রা ঘরে কে এমন আল্লাহর জিকির করে, ইসমে জাতের জিকির কে করে? সুবহানাল্লাহ। গায়েব থেকে আওয়াজ, এ সৈয়দা মাহে নুরি, ঘাবড়ায়ো না, ভয় পেও না, এই জিকির দুনিয়ার কোনো মানুষ করে না, এই জিকির তোমার গর্বে আমার বন্ধু মঈনুদ্দিন করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি ছিলেন। ওলি শব্দের অর্থ হলো বন্ধু। ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। ভারতের মাটিতে নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ইসলামের জন্য আসতে পারেন নাই, কোন সাহাবী এসে ইসলাম প্রচার করতে পারেন নাই। এই ভারতের বুকে হিন্দুস্তানের মাটিতে কেমন করে ইসলামের আবাদ হলো, একমাত্র এই ডিউটি আমার আপনার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, আমার আপনার গরীব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জিরি আজমিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে সঁপে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, মঈনুদ্দিন কার নাম, কেমন আল্লাহর আশিক বান্দা ছিলেন। একদিন মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খাজা বাবা মঈনুদ্দিন পথ ধরে হেঁটে যান। দেখছেন কিছু মানুষ কয়েকদিন ধরে দেখছেন আগুনের পূজা করে, আগুনের পূজা করে, আগুন নিয়ে তারা বসে আছে। ৬ মাস ধরে তারা খাবার খায় না, আগুনের পূজা করে। আমার আপনার খাজা বাবা মঈনুদ্দিন একদিন মুরাকাবায় গেলেন, তাদের হালাত জানলেন। মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খাজা বাবা তিনাদের কাছে গেলেন, গিয়ে বলছেন, ও আমার ভাইয়েরা, তোমরা এতদিন ধরে এখানে কি করো বলো? তারা বললেন, আমরা আগুনের পূজা করি। আগুনের পাশে বসে বসে কতদিন ধরে? বলে, কয়েক মাস ধরে আমরা আগুনের পূজা করি। এবার খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, কেন তোমরা আগুনের পূজা করো? একমাত্র স্রষ্টা যিনি আগুনকে বানিয়েছেন, আপনাকে আমাকে বানিয়েছেন, ইবাদত করলে তার করো, যিনি হলেন হায়াতের মালিক। সুবহানাল্লাহ। তারা বললেন, কিয়ামতের দিনে এই আগুনের পূজা করলে আগুন জ্বলবে না। আমার আপনার খাজা বাবা বললেন, তাহলে হাত দিয়ে দেখো, এতদিন ধরে করেছে, হাত দাও। তারা বললেন, সেই সকল মাজুসিরা, এই হুজুর, এই আগুনের কাজ হলো জ্বলিয়ে দেওয়া, হাত দিলেই পুড়ে ফেলবে। আমার আপনার মঈনুদ্দিন খাজা বাবা বললেন, এই আগুনের মধ্যে আমি যদি হাত দিয়ে দিই তাহলে কি কলমা পড়বে? জোরে বলেন। সুবহানাল্লাহ। আমি তো আগুন পূজা করি না, আমি তো এক আল্লাহর ক্ষুদ্র নগণ্য জঘন্য বান্দা, আমি হলাম আল্লাহর বান্দা, আগুন পূজা করি না। তবে তোমরা এতদিন ধরে করো, আবার তোমাদের হাত যদি জ্বলে তাহলে তোমাদের বুঝবার ভুল আছে। এখনো তালাশ করো, যিনি এই আগুনকে বানিয়েছেন তোমাকেও বানিয়েছেন। আমার আপনার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি নিজের পায়ের খড়ম খুললেন আর ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। ওই আগুন জ্বলতেছে জ্বলতেছে, কিন্তু অনেকক্ষণ পর আমার আপনার খাজা বাবা ওই আগুনের মধ্যে হাত দিয়ে খড়ম বের করলেন। দেখছেন খড়মটাকে একটুকু চুল পরিমাণ আগুন লাগেনি। যেমনি এই কেরামত দেখলেন, সকল মাজুসিরা, ৪০ জন মাজুসি ছিলেন, তারা সবাই আমার আপনার খাজা বাবার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই ছিল খাজা বাবার অবদান।
এইভাবে করে আগাতে আগাতে সুবহানাল্লাহ একটাই শক্তি, সেই শক্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা, ডর, বেলায়াত, ওয়ালায়াত, কারামত দিয়ে সুবহানাল্লাহ ইসলামকে আগে বাড়িয়েছেন। শুনে থাকবেন খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি যখন আজমির শরীফে এসে প্রবেশ করেছিলেন, যেখানে এসে বসেছেন আমার আপনার খাজা বাবা, সেই জায়গাতে রাজা পৃথ্বীরাজ চৌহানের উট বসতো, উট মা বোনের আসতে, সেই জায়গাতে উট বসতো। আর সেখানে এসে আমার খাজা বাবা বসার জায়গা নিয়েছেন। উঠে রাখালরা এসে বলে, এ ফকির বাবা, কোথা থেকে এসেছেন জানি না, কিন্তু এই জায়গায় বসা চলবে না, এখানে আমাদের রাজার উট বসে, এখানেই বসে, এই জায়গা আপনারা ছেড়ে দেন। আমার আপনার খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি বলেছিলেন, তোমরা অন্য কোন জায়গায় উটকে বসাও, আমি যেহেতু বসে পড়েছি তো থাকি, পরে উঠে যাব। রাখালরা বলেছিল, এখানেই বসে, এখানেই বসবে, তুমি উঠে যাও, আমাদের রাজার উট এখানেই বসবে। এই যে কথা বলার একটা স্টাইল, একটা ভাব, খাজা বাবাকে কিন্তু মনে ব্যথা পেয়ে গেছে। খাজা বাবা বললেন, ঠিক আছে, তোমাদের উটকে বসিয়ে দাও, বসিয়ে থাকবে। আমার আপনার খাজা বাবা বলেন, কুতুবউদ্দিন চলো, অন্য জায়গায় চলো। অন্য জায়গায় গেলেন। পরের দিন সকালবেলা রাখালরা এসেছে, উটকে নিয়ে যাবে চড়ানোর জন্য, কিন্তু উট কিছুতেই উঠে না। এত লাঠি চার্জ করে, তারপরেও ওঠে না। জীবন ছেড়ে দিতে উট রাজি, মাটি ছাড়তে নয় রাজি। এই দৃশ্য দেখে রাখালেরা ভাবলো, কি বিষয়, আমাদেরকে দূর থেকে দেখলে উট লাফিয়ে ওঠে, আজ কেন ওঠে না? কেউ বলছে, কাল আমরা ফকিরকে উঠিয়ে দিয়েছি, হয়তো সে কিছু করেছে এই জায়গায়। রাজার কাছে খবর গেল। রাজা পৃথ্বীরাজ চৌহান বলে, ওই ফকিরকে খোঁজো, খুঁজে তার কাছে ভুল মাপ চেয়ে নাও, যদি ভালো মানুষ হয় পশুকে কষ্ট দিবে না। তাই করা হলো। খুঁজলো, খোঁজ পাওয়ার পর আমার আপনার খাজা বাবার কাছে রাখালেরা বলে, বাবা, চিনি না জানি না, ফকির মানুষ আপনি, আমাদের ওই জায়গার উট আর ওঠে না, হয়তো আপনাকে তুলে দেওয়াটা বেয়াদবি হয়েছে, আপনি দয়া করে উটগুলোকে ছেড়ে দেন। খাজা বাবা বলছেন, আমি তো কিছুই করি নাই, তবে যাও, এইরকম বেয়াদবি করবে না, গিয়ে দেখো উট উঠে গেছে। বলতে দেরি, উট উঠতে দেরি নয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি নাই? এইভাবে করে খাজা বাবা আগাচ্ছেন। আনা সাগর বলে একটা সাগর, আমি মাথার চক্ষু দিয়ে দেখেছি, অনেক বড় সাগর, তখন দিঘির থেকেও অনেক বড়। ওই আনা সাগরে তীরে এসে অজু করতেন। অজু করলে পা ধুতে হবে, হাত ধুতে হবে, কুল্লি করতে হবে, নাকে পানি দিতে হবে, নাহলে তো অজু হবে না। আমার আপনার খাজা বাবা অজু করতেন। এসব বিষয়গুলো দেখে রাজা পৃথ্বীরাজ চৌহানের সেনা সৈনিকেরা খারাপ ভাবনা নিয়েছে যে আমাদের পবিত্র আনা সাগর, সেখানে আমরা ডুবকি দিলে আমাদের পাপ মোচন হয়, আর এই দুটো ফকির মানুষ এসে পা ধয়, হাত ধয়, কুল্লি করে। এই রাজার কাছে খবর দিয়ে দিয়েছে। রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে খবর চলে গেছে। রাজা পৃথ্বীরাজ চৌহান বলে দিল, ওই ফকিরদেরকে আর পানি দিবে না, ঘাটে নামতে দিবে না। একের পর এক সময় কাটতে লাগলো। এবার আমার আপনার খাজা বাবা বললেন, ও কুতুবউদ্দিন, আমার মরিদ, যাও যাও যাও, আনা সাগর থেকে পানি নিয়ে আসো। এইবার কুতুবউদ্দিন আনা সাগরের কাছে গেলেন। আনা সাগরের পাশে গিয়ে দাঁড় হলেন। আনা সাগর চতুর্দিক ধরে সেনা সৈন্য দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আনা সাগরের পানি যেন এই ফকিরের কাছে না আসে, এই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পুরো
একবারে পলক করে দেওয়া হয়েছে সৈন্য দিয়ে। এইবার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি গেলেন, গিয়ে এইবার আনা সাগরের কাছে যাবেন, সৈন্যরা ধরে ফেললেন আর বললেন আনা সাগরের পানি দেওয়া হবে না, আনা সাগরের পানি তোমাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আমার আপনার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পীরের কাছে ঘুরে আসলেন, খাজা বাবার কাছে চলে আসলেন আর বললেন হুজুর আমাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে, আর আনা সাগরের পানি দেওয়া হবে না, কারণ তারা ভাবছে আমাদের আনা সাগর, এই আনা সাগর তাদের অপবিত্র হয়ে যাচ্ছে। আমার আপনার খাজা বাবা বললেন কুতুবউদ্দিন যাও 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 যাও, মাসকিটা নিয়ে যাও, লোটাটা নিয়ে যাও, আর তাদেরকে বলবে আমরা আর পানি নেব না নেব না নেব না, একমাত্র এক লোটা পানি দিয়ে দাও। খাজা বাবা বললেন মই কুতুবউদ্দিন তারা কিন্তু রাজি হয়ে যাবে, যখন রাজি হয়ে যাবে তোমরা আনা সাগরের, তুমি আনা সাগরের তীরে যাবে, লোটাটা রেখে দিবে আর বলবে ও আনা সাগরের সকল পানিরা আমার আপনার খাজা বাবা তোমাদেরকে ডেকেছে। জোরে বলেন ডাক দিয়েছেন, ও আনা সাগরের পানি তোমাকে আমার খাজা বাবা ডেকেছেন, আর লোটাটা রেখে দিবে ধারে। ভাইয়েরা আমার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি মুরিদ গেলেন, যাওয়ার পরে সেনারা আবার ধরলেন, ধরার পরে বললেন ও ফকির বাপজি আপনাকে বলা হয়েছে পানি পাবেন না পাবেন না, আবার কেন এলেন, আবার কেন এসেছেন? এবার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি বলছেন ঠিক আছে, তবে এক লোটা পানি দাও, এক বদনা, মাসকে যা বলা হয় চামড়ার প্যাকেট থলি আগেকার, এখনকার যেমন আপনার ফ্লাক্স রয়েছে গরম জল এইভাবে, সেই যুগে কিন্তু সেটা মাসকে যা ছিল চামড়ার, বলে এক মাসকে যা বা এক লোটা পানি দিয়ে দাও আর আনা সাগরে আসবো না। বলে ঠিক আছে নিয়ে নেন। কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি গেলেন, আনা সাগরের তীরে লোটাটা রেখে এইবার বলছেন হে আনা সাগর পানি তোমাদেরকে ডাক দিয়েছেন আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি। সুবহানাল্লাহ। যেমনি বলা আনা সাগরের মাঝে উতাল পাতাল শুরু হয়ে গেল, ঢেউ শুরু হয়ে গেল, সব পানিগুলো যেন বলা মাত্রই সব ঢেউ শুরু করলো, উতাল মাতাল শুরু হয়ে গেল, আর পানি সব এসে লোটার মধ্যে জব্দ হয়ে গেল, কবজায় চলে আসলো। আনা সাগর বালুচর, বালুচর হয়ে গেছে, মরুভূমি। এই এক লোটা পানি নিয়ে মুরিদ পীরের কাছে চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার যেমনি চলে আসা, আনা সাগরের অবস্থা দেখে রাজস্থানের সব মানুষগুলো হয়রান হয়ে গেল, পাগল হয়ে গেল। সে যুগে টিউবওয়েল ছিল না, এইরকম মার্শালের ব্যবস্থা ছিল না, সবাই কিন্তু কেউ তো আগের মানুষ আপনারাও জানেন পুকুরের পানি নদীর পানি পান করেছে, ভাত রান্না করেছে। সেই জামানায় সেই যুগে আনা সাগরের মানুষ পানি পান করত, স্নান করত, কিন্তু এখন হঠাৎ করে আনা সাগর যেন বালুচর মরুভূমি হয়ে গেছে, আর এক বিন্দু পানি নেই, পানি নেই। পানি না থাকলে মানুষ বাঁচবে কি করে, মানুষের জীবন বাঁচবে কি করবে করে? জীবনের অপর নাম হলো পানি, পানি ছাড়া জীবন বাঁচে না। এই খবর কিন্তু রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে পৌঁছে গেল। ও রাজা, আজকে সর্বনাশ হয়ে গিয়েছে, রাজস্থানের ওই আনা সাগরের মধ্যে এক বিন্দু পানি নাই, পুরোটাই বালুচর মরুভূমি হয়ে গেছে। কেমন করে হলো? জিজ্ঞাসা করা মাত্রই সবাই বলে উঠলো ওই ফকিরদেরকে পানি বন্ধ করে দিয়েছিলাম, তবে বারবার অনুরোধ বিরোধ করছিল, এক লোটা পানি নিবে, এক লোটা পানির জন্য অনুমতি দিয়েছিলাম। এক লোটা পানি নিতে গিয়ে ওই ফকিরেরা
এক লোটা পানির মধ্যে একটা লোটার ভিতরে পুরো আনা সাগরটাকে কবজায় করে নিয়েছে। জোরে বলেন পুরো আনা সাগরটাকে কবজায় করে নিয়েছে, এক বিন্দু পানি নেই। হঠাৎ করে যদি আমাদের তপন দিঘির পানি শুকিয়ে যায় রাতারাত্রি, পুরো দেশে ভাইরাল হবে কেমন, সবাই সকালবেলা দেখতে যাবেন। অনুরূপভাবে রাজস্থানের মাটিতে ঘটনা ঘটাতেই পুরো শহর উঠে গেল। কেউ বলছে বাঁচবো কি করে, কেউ বলছে পবিত্র গঙ্গাতে স্নান দিব কি করে। সবাই হায় আফসোস শুরু করে দিয়েছে। এমন কার এত শক্তি যে পুরো পানিকে তুলে নিয়েছে। জোরে বলে এই বলে যখন রাজা চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার তো খারাপ, বিষয়টা তো বিশাল বোঝার বিষয়। রাজা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নিলেন। রাজা সঙ্গে সঙ্গে হুকুম জারি করলেন, যাও যাও ওই ফকিরকে খোঁজো, ফকিরের কাছে ভুল মাপ চেয়ে নাও, আর বলবে যত পানির প্রয়োজন পানি ব্যবহার করবে, আর তোমাদের জন্য পানির কোনো অসুবিধা হবে না। ভাইরা আমার, রাজাকে আমার খাজা বাবাকে খুঁজতে খুঁজতে রাজার প্রজারা পেয়ে গেলেন, আর বললেন হুজুর যত পানির প্রয়োজন আপনি পানি ব্যবহার করবেন, আর আপনাকে বাধা দেওয়া হবে না। ও হুজুর আপনি পানি ব্যবহার করবেন, আমরা আর বাধা আপনাকে দিব না। এই বলে যখন আমার আপনার খাজা বাবা বললেন, আমি প্রথমেই বলেছি ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে না, করবে না, করবে না। খাজা বাবার কাছে তার নত স্বীকার হলো, আর বললেন হাজী সাহেব উপর চলে আসে, আর বললেন ও রাজার প্রজারা আর বেয়াদবি করবে না। প্রজারা বললেন হুজুর আর বেয়াদবি করব না, যত পানির প্রয়োজন পানি আপনি ব্যবহার করবেন, আর নিষেধ করা যাবে না। এইবার আমার আপনার খাজা বাবা বললেন, ও কুতুবউদ্দিন, ও আমার মুরিদ, যাও যাও যাও, চলে যাও চলে যাও চলে যাও আনা সাগরে, ওই এক লোটা পানি নিয়ে গিয়ে ওই আনা সাগরে ঢেলে দাও। জোরে বলেন আনা সাগরে, পবিত্র সাগরে, আনা সাগরে ঢেলে দাও। আর যেমনি কুতুবউদ্দিন পীরের হুকুম পেলেন, অনুমতি পেলেন, সঙ্গে সঙ্গে চলে গেলেন আনা সাগরের তীরে গিয়ে এক লোটা পানি ছেড়ে দিলেন। মুহূর্তের মধ্যে পুরো আনা সাগরটা পানি কানায় কানায় ভরে গেল। জোরে বলেন আনা সাগর পুরো ভরে গেল, কানায় কানায় পানি ভরে গেল। এত পানি, একটু আগে পুরো আনা সাগর মরুভূমি ছিল, লোটাটা খালি উল্টে দিয়েছে আর পানি ভরে গিয়েছে। এবার বলেন এটা কি কম বিষয়? এটা কি কম বিষয়? আনা সাগরের পানি লোটাই করে নেওয়া। যারা ওলি আল্লাহকে মানে না, ওলি আল্লাহর নিন্দা করে, গীবত করে, ওলি আল্লাহর সমালোচনা করে, ভাইরা শুনে নেন, যদি মনে করেন যে আমি সেও আমার মতো, আমিও তার মতো মানুষ, আমার খাজা বাবার হুকুমে আনা সাগরের পানি এক লোটাই এসেছে, আপনি যদি অতখানি না হয়ে থাকেন, একটু ছোট হয়ে থাকেন, তাহলে সাগরের পানি নয়, দিঘির পানি নয়, একটা পুকুরের পানি একটা বালতিতে করে দেখান। সুবহানাল্লাহ। ওটা তো আনা সাগর, আর একটা ছোট্ট লোটা, বালতি তো লোটার তুলনায় অনেক বড়, আর পুকুর সাগর তুলনায় অনেক ছোট। সেটা করে দেখো তুমি কত বড় ঈমানদার, কত বড় মুমিন, কত বড় পরেজগার। তাহলে বোঝা যাবে তুমি আমার খাজার সমান হয়েছো, না খাজার মতো হয়েছো, না ওলি আল্লাহর মতো হয়ে গেছো।
তাতেই প্রমাণ বোঝা যাবে। ওলিদের সমালোচনা করা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, মান আদালি ওলিয়্যান ফাকাত আযানতুহু বিল হারব। যারা ওলি আল্লাহর সমালোচনা করে, যারা ওলি আল্লাহর সমালোচনা করে, নিন্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আদালি ওলিয়্যান ফাকাত আযানতুহু বিল হারব। আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ওলিদেরকে পাওয়ার দিয়েছেন কে? পৃথিবীর কোন নেতা মন্ত্রী নয়, ওলি আল্লাহকে পাওয়ার দিয়েছেন স্বয়ং আল্লাহ। এই জন্য ওলি হলো বন্ধু, আল্লাহ মানে আল্লাহর বন্ধু। নবীদেরকে আল্লাহ মুজিজা নবুয়ত দান করেছেন, মুজিজা দান করেছেন। ওলি আল্লাহকে আল্লাহ বেলায়েত এবং কারামত দান করেছেন। সুবহানাল্লাহ। একবার ঝুমে দরুদ পড়ে আগে বেড়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহ ইরশাদ করে পবিত্র কোরআনে, আর ওলিদের ভয় নাই দুনো জাহানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইরশাদ করে পবিত্র কোরআনে, আর ওলিদের ভয় নাই দুনো জাহানে, আর ওলিদের ভয় নাই দুনো জাহানে। আল্লাহর এক প্রিয় বন্ধু, জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহর এক প্রিয় বন্ধু আজমিরি ওলি তাশরিফ নিলেন যখন ভারতের গলি, অজানা ভারতের লোক, অজানা ভারতের লোক, কোন পথটি সোজা আর সঠিক পথ দেখাতে এলেন আজমির খাজা। ভারত হইল রৌশন, ভারত হইল রৌশন তোমার আগমনে, আর ওলিদের ভয় নাই। ধরে বলেন দুনো জাহানে, সবাই বলেন ওলিদের ভয় নাই দুনো জাহানে। বলেন সুবহানাল্লাহ, মুসলাম কম বলেন, ওলিদের ভয় নাই দুনো জাহানে। আল্লাহ ইরশাদ করে পবিত্র কোরআনে, আর ওলিদের ভয় নাই দুনো জাহানে। উপস্থিত হইলেন খাজা, উপস্থিত হইলেন খাজা এক গাছের তলে, রাজার উট থাকে এখানে, প্রজা এসে বলে। জয় বল সুবহানাল্লাহ। উপস্থিত হইলেন খাজা এক গাছের তলে, রাজার উট থাকে এখানে, প্রজা এসে বলে। উটকে বসতে বলে, উটকে বসতে বলে, খাজা গেলেন চলে, উঠতে পারলো না উট, খাজার আদেশ না পেলে। আর আশ্চর্য ঘটনা সব, আশ্চর্য ঘটনা সব দেখলো নিজ নয়নে, আর ওলিদের ভয় নাই দুনো জাহানে। আল্লাহ আল্লাহ ইরশাদ করে
পবিত্র কোরআনে